আমরা গর্ববোধ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য। কারণ আজকে কিন্তু আমরা যে এই রাজনীতি করছি, নারী নেতৃত্ব যে আমাদের এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য। নারীরা তো আমরা বলি সবসময় যে আমরা ঘরে ছিলাম, আমরা ঘুমিয়ে থাকতাম, রান্না বান্না শেষ হলে স্বামী চলে যেত অফিসে, হয়তো বাচ্চা কাচ্চা স্কুলে পাঠিয়ে দিতাম, অলস সময় আমরা ঘুমিয়ে হয়তো কাটাতাম। কিন্তু সেই ঘুমন্ত নারী সমাজকে জাগিয়ে তুলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাগিয়ে তুলেছিলেন, বলেছিলেন যে সংসারের পাশাপাশি দেশের জন্য তোমাদের প্রয়োজনীয়তা রয়েছে, তাই দেশের কাজে তোমরা আসো। তো আমরা তো এখন রাজনীতি করছি, কিন্তু তার মানে এই না আমরা যে আমরা সংসারটাকে ফেলে দিয়েছি, সংসার ফেলে দিইনি। আজকে যে আপনারা এতগুলো আমাদের বোনেরা এসেছেন, সবাই কিন্তু রান্নাও করেছেন, সবাইকে সন্তানদের খাইয়েছেন, সংসারটা গুছিয়ে তারপরে এসেছেন দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে। তো আমরা এসেছি কারণ আমরা জানি যে দেশের জন্য আমাদের দরকার আছে। আর যে হাইব্রিড বললো, হাইব্রিড নাই। আপনারা যখন আপনারা একজনকে নিয়ে সাথে চলবেন, তখন আপনার ডাইনেও তাকাবেন, বায়েও তাকাবেন যে আমার পাশের সঙ্গীটি সঠিক আছে কিনা। যদি আমার পাশের সঙ্গীটি সঠিক থাকে তাহলেই সব ঠিক আছে, তাহলে কিন্তু আমরাও ঠিক, আমাদের দলও ঠিক। কারণ আমাদের এখন মানে ওইভাবে একজন একজন করে খুঁজে দেখা সম্ভব না। সুতরাং আপনি যে জায়গাটা নেতৃত্ব দিচ্ছেন সেই জায়গাটার দায়িত্ব আপনার, যে আমার ওয়ার্ডটা, আমার ইউনিটটাই ঠিক আছে কিনা। ওইটা যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনি মানে সঠিক নেতৃত্ব দেবেন। আমাদের শাহান আক্তার শানু একজনকে বলেছে যে ভাবি, না নার্গিস বলেছে যে ভাবি যতদিন আছে ততদিন আমরা ভাবির নেতৃত্বে থাকতে চাই। অবশ্যই আসলে তো মানে একটা জায়গা সবার জন্য পার্মানেন্ট না, তাহলে তো আমি শেখ হাসিনা হয়ে গেলাম। সারা জীবন যদি আমার এই একটা পোস্ট থাকে তাহলে তো আমার হাসিনার সাথে আমার ডিফারেন্সটা কই হলো। সবাইকে সুযোগ দিতে হবে, সবার জন্য জায়গা ছেড়ে দিতে হবে। আমরা সন্ত্রাসী হতে চাই না, আমরা এই স্বৈরাচার হতে চাই না, যে স্বৈরাচারী ভাবে আমরা কোনো কিছু করতে চাই না। কিন্তু আমি আপনাদের একটা জিনিস কথা দিতে পারি, যে হাতটা আপনাদের আমি ধরেছি, বিপদের দিনে অন্তত সেই হাতটা আমি ছেড়ে যাবো। আমি যেই জায়গায় থাকি, আমাকে আপনারা ভাবি দেখেছেন, ওই ভাবি হয়ে সেই হাতটা আমি কখনোই আপনাদের ছেড়ে দেবো না। আপনাদের সুখের দিনে হয়তো পাবেন না, আপনাদের সুখের দিন আমারও সুখের দিন, কিন্তু দুঃখের দিনে আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো। কারণ আপনারা জানেন যে আমি আসলে তো আগে রাজনীতি করতাম না, তিনি আমাকে যোগ্য মনে করেছেন, এনেছেন। আমি আমার যোগ্যতা প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি, আমি আমার সততা নিষ্ঠা দিয়ে আমি আজকে এই জায়গায় আসার চেষ্টা করেছি আপনাদের সকলকে সাথে নিয়ে। আমার এই যে জনপ্রিয়তা বলেন, আমাকে যে আপনারা ভালোবাসা দেন, আমার এই জায়গাটা আসার পিছনে অবশ্যই আপনাদের সকলের অবদান আছে। আপনাদের মতো বোনরা যদি না থাকতো তাহলে আমি এই জায়গায় আসতে পারতাম না। আমার এক ডাকে যে আপনারা সবাই চলে আসলেন, তাহলে সেটাই তো আমার কৃতিত্ব আমি মনে করি। আমরা তো এটাই শিখেছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে, যে ভালো ব্যবহার, যেটার জন্য কখনো পয়সা লাগে না। কিন্তু তো পয়সার জন্য মানে আমি পয়সা দিব তুই আমার সাথে ভালো ব্যবহার করবা, সেটা তো নাই। এখানে হলো আন্তরিকতা, সেই আন্তরিকতাটা এবং ভালো ব্যবহার সবসময় আপনাদের সাথে আমার থাকবে। যে বন্ডিংটা অতীতও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। তো আমি গর্ববোধ করি ঢাকা মহানগর দক্ষিণ, আজকে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থাকতেন তাহলে তিনি দেখতেন একটা সুসংগঠিত সুশৃঙ্খল একটা রাজনৈতিক মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণ, যারা অন্তত এই দুর্দিনে প্রতিটা দিন প্রোগ্রাম করেছে, প্রতিটা দিন মাঠে থেকেছে। 15 জন হলেও 20 জন হলেও ওরা প্রতিটা থানায় থানায় প্রোগ্রাম করেছে, একটা দিনও মিস হয়নি ঢাকা মহানগর দক্ষিণের মেয়েরা যে মাঠে নামেনি। আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, মূল দল সব ভাইরাও করেছে, কিন্তু মহিলা দল অবশ্যই ছিল। অনেকদিনও ওরা করেছে কিনা জানি না, কিন্তু মহিলা দল আমি দেখেছি, আমি খবর নিয়েছি, প্রত্যেকটা থানায় থানায় 10 জন 15 জন হলেও মেয়েরা বের হয়েছে। তো তাদের তো অবশ্যই মূল্যায়ন করতে হবে। আর যারা নতুন করে আসতে চায় তাদেরকে অবশ্যই স্বচ্ছতা থাকতে হবে, যে আওয়ামী লীগ আগে করলো এখন আমাদের ওটা আমরা করতে দিব না। যে যাদের স্বচ্ছতা আছে, যাদের মেধা আছে, যারা মানে একদম কি বলে একদম মানে অবশ্যই দলপ্রিয় এবং দেশপ্রিয়, তাদেরকে আমরা অবশ্যই আমরা কোঅপ করবো। কিন্তু আমাদের এই বোনেদের পরে আর কি, মানে যারা অন্তত মাঠে ছিল, আমাদের এখানে মানে আমাদের লেখাপড়ারও দরকার নাই আর আমাদের পয়সারও দরকার নাই। আমাদের আগে দেখতে হবে শ্রম দিয়েছে কারা, কারা দুদিনে মাঠে ছিল, তারা শ্রম দিয়েছে, তাদেরকে আমরা আগে মূল্যায়ন করব, তারপরে আমরা সবাইকে আনবো। আমরা চাই যে এই যে আমাদের সদস্য নবায়ন শুরু হয়েছে, এখানে আমরা অবশ্যই, কারণ আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে যারা সরাসরি রাজনীতি করে না, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, ধানের শীষকে ভালোবাসে। সেই আমাদের পরিবারের সদস্যদের আমাদের এই রাজনৈতিক পরিবারের সদস্য বানাতে হবে। তো সেটা আপনারা মনে রাখবেন। আমরা সদস্য ফর্মগুলো যে নার্গিস আর রুমানি আসবে,
এনে প্রত্যেকটা থানায় উদ্বোধন করবো। হ্যাঁ, সুন্দর করে একটা উদ্বোধন করে প্রত্যেকটা থানা ওয়ার্ডে এরকম আমরা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি জাহানারা বেগম আজকে 3-4 দিন হলো মারা গেছে, 3 দিন 4 দিন না। আমি তখন লন্ডনে ছিলাম, তো আমি ওর ফোনে ওর সাথে কথা মানে ওর বাচ্চাদের সাথে কথা বলেছি। তো আমি আশা করবো যে আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন এবং তার পরিবারের শোক সইবার ক্ষমতা দিন এবং সবাই যেন ভালো থাকে। আমি লন্ডনে গিয়েছিলাম, আমি প্রতিদিন তো মানে আমরা যেতে পারিনি, অনেক দূরে একদিন পর পর গেছি এবং যখনই গিয়েছি প্রায় প্রতিদিনই ওনার সাথে আমার দেখা হয়েছে এবং ঢুকলেই ওনার শারীরিকভাবে কেমন আছেন জানি না, ওনার এটা ডাক্তার বলতে পারবেন, কিন্তু মানসিকভাবে উনি ভালো আছেন এবং দেখলে ওনার ভিতরে যে কষ্ট এটা আমরা কেউ বুঝতে পারবো না। উনি একটা হাসি যে দিতেন কি সুন্দর করে, যে কত খুশি যে হয়েছেন এবং একটা মানে কি বলবো একদম মায়ের মতো করে কথা বলতেন আর কি। অনেক ঠান্ডা ওখানে। একদিন আমি বের হয়ে আসছি, আমাকে বলছে তুমি রুমে ঢুকো। আমি তো বুঝতে পারলাম না, বলে কি আগে ইয়ে পড়ো, ওভারকোট পড়ো, তুমি ওভারকোট পরে তারপর বের হবা। তো এটা তো একজন মাই বলে না, এমনি তুমি যাচ্ছ কোথায়। তো সেই জিনিসগুলো উনি খেয়াল করেন। তো অনেক ভালো লেগেছে, প্রতিদিনই দেখা হয়েছে, অনেক মানে ভালো সময় কাটিয়েছি। তবে শারীরিক সুস্থতা কামনা করি ওনার ম্যাডামের। উনি জানি না হয়তো ভিতরে ভিতরে কেমন আছেন, কিন্তু কখনো বুঝতে পারিনি যে ওনার ভিতরের মানে অসুস্থতা কেউ বুঝবে না, এটা কেউ বুঝবে না, উনি কাউকে কখনো বুঝতে দেন না।